Hello, my dear friends. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. একেআর কমিউনিকেশন ইংলিশ গ্রামার ট্রান্সলেশন কম্পোজিশন উইথ মডেল টেস্টের আজকে আমাদের এপিসোড 1-এ আলোচনার বিষয় হচ্ছে রাইটিং পার্টসের ইংরেজিতে সকল ডায়লগ লেখার নিয়ম। ক্লাস পরিচালনায় প্রতিবারের মতোই আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব আপনাদের সাথেই আছি। আমাদের প্রতিদিনের ক্লাসগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে রাত 7:30 আজকে আমরা আলোচনা করব ইউনিট 1-এ সকল ডায়লগ লেখার নিয়ম। আজকে আমাদের ডায়লগ লেখার নিয়ম 1 নম্বরটা আমরা শিখব মানুষের জীবনে দরকারি এমন কিছু নিয়ে যে ডায়লগটি। এটি দ্বারা অনেকগুলো ডায়লগ লেখা যায়, যেমন মানুষের জীবনে যতগুলো দরকার হয় ওইসব নিয়ে যদি আমাদের ডায়লগ পরীক্ষায় আসে ওইসব নিয়ে আমরা এখানে লিখতে পারবো। ফার্স্ট আমরা দেখি, এটা দিয়ে লেখা যাবে টি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ। গাছ আমাদের জন্য অনেক উপকারী, এর জন্য বৃক্ষরোপণটা মানুষের জীবন দরকারি, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এরপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব। এরপরে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ টকিং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম বা শারীরিক কসরতের গুরুত্ব সম্পর্কে কথোপকথন। এরপরে মর্নিং ওয়াক, সকালে হাঁটা। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠার গুরুত্ব। এই ডায়লগটা প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে। এই ডায়লগ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে দুইজনের মধ্যে কথোপকথন হতেছে। প্রথম শূন্যস্থানে বসবে প্রথম বন্ধুর নাম, পরের শূন্যস্থানে দ্বিতীয় বন্ধুর নাম। অ্যাবাউট ড্যাশ, মানে অ্যাবাউটের পরে বসবে আমাদের প্রশ্ন, যেটা আমরা এটি দ্বারা লেখা যাবে ওগুলো। এটা দ্বারা 100 থেকে 120টা দরখাস্ত ডায়লগ লেখা যাবে। আমাদের প্রথমেই আমরা এ এবং বি দিয়ে কথোপকথন শুরু করি। এ হচ্ছে একজন ব্যক্তি ধরে নিলাম, এ বলতেছে গুড মর্নিং, মানে শুভ সকাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরপরে বি আবার এর জবাবে বলবে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। এরপরে আবার এ বলবে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি ব্যস্ত। তারপরে বি বলতেছে নো, না, হোয়াই, কেন। এরপরে এ বলতেছে আই ওয়ান্ট টু টক, আই ওয়ান্ট, আমি চাই, টু টক, কথা বলতে, উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, আমি তোমার সাথে একটি গুরুতর বিষয়ে কথা বলতে চাই। এরপরে বি এর জবাবে বলতেছে শিওর, নিশ্চয়, আই এম অলওয়েজ রেডি, আমি সর্বদা প্রস্তুত, টু টেল, বলতে, ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাও। তাহলে আমি সর্বদা প্রস্তুত তুমি যা জানতে চাও তা বলতে। এরপরে এ আবার বলতেছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো অ্যাবাউট ড্যাশ, মানে কি সম্পর্কে আমরা আগেই বলছিলাম। অ্যাবাউটের পরে বসবে আমাদের যে প্রশ্নের মধ্যে যে বিষয়টা উল্লেখ থাকে ওইটা, যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ থাকতে পারে, তারপরে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ থাকতে পারে, ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার থাকতে পারে, টি প্ল্যান্টেশন থাকতে পারে। এরপরে বি আবার বলতেছে দি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, দি ইম্পর্টেন্স, খুব গুরুত্বপূর্ণ, অফ, এখানে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ দিই, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ড, এটা শব্দের মধ্যে বিশ্লেষণ করা যায় না। এরপরে ইট ইজ দি মোস্ট ইসেনশিয়াল থিংস, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্যাট ইজ নেসেসারি, যা আমাদের জন্য প্রয়োজন, ইন এভরি স্টেপ, আমাদের প্রত্যেক ধাপ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে এই জিনিসটা খুব প্রয়োজন। এরপর আমরা বলতে পারি এ অ্যান্সারে বলতে পারে, এটা আমরা জানলাম যে কি প্রয়োজন। এরপরে থ্যাংক ইউ ভেরি মাচ, এ বলল থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ভেরি মাচ, খুব বেশি তোমাকে ধন্যবাদ। আই হ্যাভ লার্নড, আমি শিখলাম, মেনি থিংস, আমি অনেক কিছু শিখলাম, ফ্রম ইউ, তোমার হতে, তাহলে আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম। এরপরে বি আবার এর জবাবে বলতে পারে ওয়েলকাম, স্বাগতম। আই হ্যাভ টু গো নাও, আমি এখন যেতে পারি, গুড বাই, বিদায়। এরপরে এ আবার বলতে পারে গুড বাই। দেখুন এই ডায়লগটা আমরা কয়েকটা লাইনে সাজিয়েছি, আপনারা যদি চান এখান থেকে লাইন আরও বাড়াতে পারেন। যেমন আমরা এখানে এ এবং বি নিয়ে 13টা লাইন সাজিয়েছি, এখানে চাইলে আপনি আরও অনেক লাইন বাড়াতে পারবেন, কেননা আমাদের পরীক্ষা কিন্তু 10 মার্ক, 10 লাইন দিলেই আমাদের মোটামুটি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। 13 লাইন তবুও সাজিয়েছি। যদি আপনাদের আরও সহজ সহজ শব্দ দিয়ে এখানে তৈরি করতে পারেন, আমি যতটুকু পেরেছি সহজ শব্দ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে শিক্ষার্থীদের বুঝতে সহজ হয়। আমাদের পরবর্তী ক্লাসটি আমরা ডায়লগের দ্বিতীয় একটি এপিসোড নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে পরবর্তী ভিডিওর জন্য আমরা আমন্ত্রণ জানাই। আমাদের পরবর্তী ক্লাসটি পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, আমাদের সফটওয়্যার ডায়েরি ইউটিউব চ্যানেলটি, এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও
কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।